প্রভুপাদ এটা বলেছিলেন যে ভগবান ভগবান যখন দর্শন খুলবে, আহ ভগবানের যখন দর্শন খুলে সকাল 7টা অথবা 7:30টার সময়, সেই সময় সেই সময় ভগবান আসলে রাজবেশে দর্শন দেন। রাজবেশে মানে হচ্ছে রাজার মতো। আর মঙ্গল আরতির সময় যখন দর্শন খোলে ভগবান কৃষ্ণের, রাধা মাধবের, তখন তিনি কিন্তু বৃন্দাবনের যে গোয়ালা কৃষ্ণ, সেই বেশে থাকে। ঠিক আছে, তো তখন তিনি ঐশ্বর্য রূপ দেখান না। যখন মঙ্গল আরতি হয় তখন কিন্তু তিনি এই এই ঐশ্বর্য রূপটা দেখান না। তখন বৃন্দাবনে ভগবান কৃষ্ণ ভোরবেলা উঠতেন, তখন ওনার যশোদা মা ওনার সামনে দাঁড়িয়ে থাকতো এবং অন্যান্য গোপিকারা বৃন্দাবনের আর গোপ বালকরা ওনার সবার সবাই ওনার দর্শন করতে আসতেন আর দেখতেন। আর ভগবানও চোখ খুলে দেখতেন যে কে কে এসছে আমার দর্শন করতে, আমাকে আমাকে দেখতে কে কে এসছে সকালবেলা ভোরবেলা। তো সেই বৃন্দাবনের দর্শন যেটা কৃষ্ণের গোয়ালবালা রূপ, সেটা সেইখানে ঐশ্বর্য নয়, সেইখানে মাধুর্য রস, সেইটা হচ্ছে ভগবানের মঙ্গল আরতি দর্শন। আর তারপরে কিন্তু যখন 7টার সময় ভগবান যখন স্নান করে নেন, ভোরবেলা তো স্নান না করে কখন দর্শন দিয়ে দেন। ভোরবেলা ভগবানকে স্নান করানো হয় না, উঠেই ভগবান তো স্নান করবে না, উঠেই ভগবানকে খিদে পেয়ে যায়, তো উঠেই ভগবানকে খাইয়ে দেয়। আর তারপরে ভগবানকে সামনে নিয়ে আসে যে হ্যাঁ এবার দর্শন দেন। দর্শন দেওয়ার পর আরতি হয়ে যায়, মঙ্গল আরতি, তারপরে আবার ওনার খিদে পেয়ে যায়, তো আবার ওনাকে খেতে দিয়ে দেয়। আবার তারপরে এবার হচ্ছে ওনার সময় যে ওনাকে স্নান করাবে, কাপড় পরাবে, সাজসজ্জা পুরো একেবারে রাজার মতন রাজবেশ দর্শন দেবে তখন ভগবান। সেই সকাল 7টা অথবা 7:30টায় যখন প্রত্যেকটা মন্দিরে হলে ভগবানের দর্শনটা, রাধা মাধবের দর্শনটা, রাধা কৃষ্ণের দর্শনটা, তখন ভগবান কিন্তু রাজবেশে দর্শন দেন রাজার মতো। তো তিনি কে? তিনি হচ্ছেন সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মহারাজ। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড না, সম্পূর্ণ সৃষ্টির রাজা তিনি। সেই দ্বারকাধীশ সেই সময়ে নিজের পূর্ণ ঐশ্বর্যের রূপে দর্শন দেন। তো যখন তিনি ঐশ্বর্যের রূপে দর্শন দেন, তখন যত দেবদেবীরা রয়েছে তখন তারা দর্শন করতে আসে। কেন? তখন রজগুণ প্রভাব, তো রজগুণে পদ হিসাবে ভক্তি হচ্ছে একদিক দিয়ে বলতে গেলে। তো সেইটা সমস্ত দেবদেবী তারা ভগবানের দ্বারা এই সেবা প্রদত্ত, তারা ভগবানকে সেই সময় প্রণাম করতে আসে। সেটি হচ্ছে এই রাজবেশ দর্শন। তো রাজার যখন এই তারা দেবী দেবতারা দর্শন করতে আসবেন ভগবানকে, তখন কিন্তু ভগবানকে একটু কি বলে, সেই স্টেটাসটা মেনটেন করতে হবে। যেরকম কোনো যদি বড় পদের অফিসার থাকে, তো তাকে যদি কেউ দেখা করতে আসবে, তো সে কিন্তু বাড়িতে লুঙ্গিতে বসে তার সাথে দেখা দেবে না, অথবা বারমুডায় বসে তার সাথে দেখা করবে। সে তখন অফিসেই, তার জুনিয়র অফিসার এসছে, অফিসেই সেইভাবে তার সাথে কথাবার্তা বলবে। কিন্তু যখন তোর বাড়ির লোক কেউ আসবে, তখন এটা দরকার নয় যে সে অফিসে বসে অফিসিয়াল কথা বলে। তখন কি, তখন সে নিজের বাড়িতে বসে বাড়িতে যেরকম থাকে সেরকম ভাবে তার সাথে কথা বলে। সেই বাড়িতে যেইভাবে কথা বলবে সেটা হচ্ছে মাধুর্য রস। আর যখন অফিসে এসে কথা বলবে সেটা হচ্ছে রজগুণের প্রধান রাজবেশ দর্শন, সেটা ঐশ্বর্যপূর্ণ দর্শন। সেই ঐশ্বর্যপূর্ণ দর্শন ভগবান তখন দেন সকাল 7টা থেকে রাত্রি 8:30 অবধি, মাঝখানে দুবার বন্ধ হয়ে যায়। তো সেই সময় অবধি ভগবান সেই দর্শনটা প্রদান করেন। তো সেই সময় সমস্ত দেব দেবীরা তারা এসে দর্শন দেন ভগবান, তারা ভগবানের দর্শন করতে আসেন, ভগবানকে নিজের হিসাব কিতাব দেন। তো ওনার স্টেটাস অনুযায়ী, কেন সমস্ত দেব দেবীরা খুব রজগুণে সম্পাদিত, একদম কি বলে, সেজে গুজে আসবে ভগবানের সামনে দর্শন করতে, তো ভগবান কিন্তু তখন ওদের থেকে কমা দর্শন দিতে পারেন না। কারণ ভগবানকেও ওদের থেকে ঊর্ধ্বে থাকতে হবে, কেন ভগবান তো ওদের অধিষ্ঠাতা দেব। মেন দেব হচ্ছে ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর মানে পরম ঈশ্বর হচ্ছেন ইনি, পরম নিয়ন্তা হচ্ছেন ইনি। তো ওনাকে উনি দর্শন দেবেন এই সমস্ত জীবদের, দেবতাদের। এই জন্য ওনার রজবেশে দর্শনটা সেই সময় দর্শন করানো হয়। তো সেই যে রাজবেশে ভগবান যখন দর্শন দেন, তখন প্রভুপাদ বলেছেন যে যখন সেই রাজবেশ দর্শন করবে, তখন এই গোবিন্দম আদি পুরুষম মানে এই যে ব্রহ্ম সংহিতা থেকে ব্রহ্মাজি যে প্রার্থনাটা করছেন, কেন এখন তো দেবতারা আসবেন না, তো ব্রহ্মাজিও একটা দেবতা, প্রধান দেবতা। তিনি এসে কিভাবে ভগবানের গুণমহিমা কীর্তন করছেন, তো ওইটা হচ্ছে পুরো ব্রহ্ম সংহিতা, যার মধ্যে প্রায় 50-এর উপরে শ্লোক রয়েছে। তার মধ্যে থেকে প্রভুপাদ বলেছেন দুটো শ্লোক নয়, দুটো স্ট্যান্জা, দুটো প্যারাগ্রাফ
সেইটা তুলে দর্শনার্থীর সময় বলতেন। ঠিক আছে? এই দুটো শ্লোক স্ট্যান্ডাটা বলা হতো। এই দুটো শ্লোক অথবা স্ট্যান্ডা পরবর্তীতে প্রভুপাদের যারা শিষ্য ছিলেন তিনি একটা রেকর্ডিং এর বানিয়ে নিলেন। আর যখন তিনি রেকর্ডিং বানালেন তখন সেটা যখন প্রভুপাদ শুনলেন, প্রভুপাদকে খুব আনন্দ লাগলো। আর তখনই প্রভুপাদ বলে দিলেন যে আজ থেকে প্রত্যেকটা ইস্কন মন্দিরে সেই সকালবেলা যখন দর্শন খুলবে ভগবান রাধা মাধবের, তখন এই এই যে গান গোবিন্দাম আদি পুরুষম যেই টিউনে বলা হয়েছে, এইটাই যেন সব জায়গায় প্রসারিত হয়, এইটাই যেন বাজানো হয় সব জায়গায়। তখন থেকে প্রত্যেক মন্দিরে যখন এই রাজবেশে দর্শন ভগবানের খোলে, এই গোবিন্দাম আদি পুরুষমের যে ধুনটা, এই মিউজিকটা, এটাই তখন থেকে প্রত্যেকটা ইস্কন মন্দিরে বাজানো হয়। কেন প্রভুপাদ লাইক ইট টু মাচ, অ্যান্ড ইট ফিলস লাইক ডিভাইন। মানে এটা এক ধরনের কি বলে আধ্যাত্মিক জগতের ফিলিংও দিয়ে দেয়। তো এটা প্রভুপাদের সময়কার জিনিস না, এই জন্য কিছু জিনিস আছে যা ভগবানের ইচ্ছা করে আসে। আর সেটা শুদ্ধ ভক্তরা কেবলমাত্র একটা উপাদান হয়ে যায় সেখানে, যে হ্যাঁ এসছে ওটাকে সম্পাদিত করে দাও। ইয়েস, যেরকম জগন্নাথ ইস্কনের মধ্যে কি করে এসেছিলেন, জাস্ট একজন নিয়ে এসছে, প্রভুপাদকে দর্শন দিয়ে দিচ্ছেন, প্রভুপাদ হ্যাঁ ঠিক আছে জগন্নাথ এসে গেছেন, এবার থেকে রথযাত্রা শুরু হয়ে গেল। তো কিছু জিনিস আছে এটা ভগবানের ইচ্ছায় এসছে, আর ভগবান জানেন আমার শুদ্ধ ভক্ত, ওই শুদ্ধ ভক্তের সমক্ষে এসছে, শুদ্ধ ভক্ত সেটাকে গ্রহণ করে হ্যাঁ ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে ভগবানের ইচ্ছাতে, যে হ্যাঁ এটা এখন থেকে শুরু হয়ে যাবে। সেইভাবেই এই গানটা আমার মনে হয় এসছে, আর সেই জন্য প্রভুপাদ এটাকে অ্যাকসেপ্ট করে পুরো চালিয়ে নিয়েছে, বিকজ ইট শোজ দ্য ডিভোশন অফ দ্য ডিসাইপলস টুয়ার্ডস দেয়ার গুরুদেব অলসো, যে হাউ বিউটিফুলি, কত সুন্দরভাবে তিনি নিজের গুরু ইচ্ছা পূরণ করার জন্য, গুরুকে প্রসন্ন করার জন্য এই গানটাকে গেয়েছিলেন। সো দ্যাট বিউটিফুল টিউন which is world famous, সেটা প্রত্যেকটা ইস্কনে বানানো হয়, আর এই জন্যই সেটা গান করা হয়। প্রভুপাদ লাইকড ইট। সো দ্যাট বিউটিফুল টিউন টুডে উই আর গোয়িং টু হ্যাভ ইটস মিনিং। সেই টিউনের মিনিংটা কি, সেই গানের মিনিংটা কি, সেই গানটা কি, সেইটা আমরা আজকে আলোচনার বিষয় আমাদের আছে। ঠিক আছে? ওকে, গান করার তো লোক আছে আমাদের একটা, কোথায় গেল সে? यस, आर्य अंशुमान। हरे कृष्णा प्रभु जी, दंडवत प्रणाम। धन्यवाद प्रभु। So can you sing the song for us? प्रभु जी थोड़ा मतलब मुश्किल होगा मेरे को गाने के लिए, पहले कभी मुश्किल गाया होगा नहीं। आपके लिए मुश्किल होगा, आपके लिए मुश्किल होगा। Okay, no problem. Then we will have the what you call, yeah, recording. That will be the, you can say, So Yamuna Dasi is the singer. He's the famous. Govindam Hari Purusham Tamaham Bhajami. Govindam Hari Purusham Tamaham Bhajami. Govindam Hari Purusham Tamaham Bhajami. Enam Kanvandam Maravindanalaya Taksham Bharavatam Samasitam Gunasundaranam Kandar Agom Vikamaniya Vishesha Shobha. Govindam Adi Purusham Tamaham Bhajami. Govindam Adi Purusham Tamaham Bhajami. Govindam Adi Purusham Tamaham Bhajami.
भजामि Yasa sakale प्रिया प्रीतिमन्ति Pasyanti Bhakti Kayanti Nirakanti Ananta Chinmaya Sadhu Jalatika Hasya Govindam आदिपुरुषं तमहं भजामि Govindam Adipurusham Namaham Bhajami ওকে, আপনারা সকলেই শুনেছেন এই যে এখন গানটা যখন ভগবানের রাধা মাধবের সামনে চলে আর অতজন সেটার জন্য অপেক্ষা করে, মানে এখন ওই উৎকর্ষা ক্যাম্প শুরু হচ্ছে রাধেশ্যাম। আমরাও প্রথমে মায়াপুরে যখন এসেছিলাম আগে, তো এই গানটা যেটা মানে কি বলে একটা অরা আছে, সো দ্যাট ইজ দ্য মোস্ট বিউটিফুল অরা। মানে এভরিওয়ান ইজ ওয়েটিং, সবাই অপেক্ষা করছে কখন ভগবান আসবে। আর তারপরে যেই ভগবান এলো, তারপরে এই সুন্দর মিউজিকের সাথে সবাই এই গানটা করছে। তো এটা মানে কি বলে একেবারে ফিলিংটা দিয়ে দেয়, ইয়েস গড ইজ দেয়ার। এই যে এরকম ভগবানকে মানে কিভাবে আরাধনা করো ভগবানের, দিস ইজ ওয়াট। এটা কোনো কোনো মন্দিরে দেখাও যায় এটা, যে হ্যাঁ এইভাবে ভক্তরা মানে ভগবান খুললেই সে অপেক্ষা করছে। এটা আমি দেখেছি জয়পুরে গোবিন্দ দেব মন্দিরে, সেখানেও ভগবানের জন্য অপেক্ষা করতে থাকে, যেই খুলেছে তারপরে সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে, তারা বিভিন্ন গীত ভগবানের সামনে গান করতে থাকে। তো সেই যে ভগবানের সামনে যে আমরা গান করছি না, সেটাও এক ধরনের কি বলে, রাজা যখন হতো তো রাজার প্রশংসাতে অনেক গান করা হতো। তাদেরকে ভাট বলা হয়, সে একটা প্রজাতি মানে একটা জাতি ব্যক্তি। তারা তারা কেউ তাদের কাজই হচ্ছে ভগবানের রাজার গুণমহিমা কীর্তনকে গান স্বরূপে ওদের সামনে গান করে ওনাকে প্রসন্ন করা। তো ভগবানকেও ঠিক সেইভাবেই ভগবানের গুণমহিমা কীর্তন ওনার সামনে করে আমরা ওনাকে প্রসন্ন করার চেষ্টা করছি। তো দিস ইজ দ্য মুড, এন্ড when everyone sings, সবাই যখন এটা গায়, এটা একটা সুন্দর পরিবেশ, ভক্তিময় পরিবেশটা সৃষ্টি করে। তো না চাইতেও ভগবানের ভক্তি সেখানে এসে যায়। So now let us come to its meaning. We are going ahead of the time. So গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, এই শব্দটা তো খুবই সহজ। গোবিন্দম মানে ভগবান গোবিন্দ, আপনি কে? আদি পুরুষম। আদি পুরুষ মানে কে? মানে যে সবচেয়ে পুরনো পুরুষ, যার থেকে সবাই এসছে, যার কোনো অন্ত নেই, সে জন্মায়নি তার এরকম অবস্থা, সে প্রথম থেকে যে আছে, সে আদি পুরুষ। তো হে আদি পুরুষ গোবিন্দ, সেই গোবিন্দা যে সৃষ্টির মানে শুরু থেকে প্রারম্ভ থেকে রয়েছেন, সেই আদি পুরুষ। তম অহম, তোমাকে অহম আমি, ভজামি ভজনা করি। ঠিক আছে, মানে কার ভজনা করছি আমরা? সেই গোবিন্দ যিনি আদি পুরুষ, ওনার ভজনা করছি। তারপরে এই তিনটে লাইন, वेणुं क्वनन्तमरविन्ददलायताक्षं बर्हवतां समासितं बुधसुन्दराङ्गं कन्दर्पकोटिकमणिया विशेषाशुभम्। What is the meaning? Venum Kwanantamaravinda who is kept adept in playing on his flute, মানে সে বাঁশি বাজাতেই ব্যস্ত। বেণুম কোয়ানান্তম অরবিন্দ, অরবিন্দ দলায় তাক্ষম, ওনার যে চক্ষু সেটা কার মতন? ব্লুমিং পেটালস বলছে, মানে ওনার চোখ যেটা সেটা কি বলে, পদ্ম ফুলের মতন। অরবিন্দ, অরবিন্দ মানে হচ্ছে পদ্ম ফুল। অরবিন্দ দলায় তাক্ষম বর্হাবতামসম অসিতাম বুধ সুন্দরাঙ্গম, মানে ওনার যে মাথা, তার উপরে কি আছে? ময়ূর পাখ রয়েছে, এবং দ্য ফিগার অফ বিউটি টিঞ্জ উইথ দ্য হিউ অফ ব্লু ক্লাউডস, মানে অত সুন্দর ওনার দেহটা দেখতে, তার সাথে ওর কালারটা কিরকম আসছে? ওই নীল মেঘ, ভগবানের কালারটা বলা হয় কিরকম, ভগবানের রং নীল মেঘ শ্যাম, এরকম বলা হয় যে ভগবান হচ্ছেন নীল মেঘের মতো। কিন্তু তারপরে অনেক টিকাকাররা বলছে যে আসলে ভগবান কিন্তু সেই নীল মেঘের মতো নয়। কিন্তু যারা ভগবানের বর্ণনা করছেন তারা কিছু খুঁজেই পাচ্ছে না যে এই রংটাকে কিসের ধরনের রং বলবো, কেন এই ধরনের রং কোনো জায়গায় পাওয়াই যায় না। তো তারা ভাবছে এটা হয়তো ওর মতন আছে, এই জন্য ওর সাথে তুলনা করে দিই, নাহলে কিন্তু ভগবানের রং সেই মেঘের মতনও না, এরকম অনেক টিকাকাররা বলছে। ঠিক আছে, অ্যান্ড ইজ ইউনিক লাভলিনেস চার্মিং মিলিয়ন্স অফ কিউপিড, আর ওনার যে কি বলে প্রেমময়ী যে হাসি অথবা প্রেমময়ী ওনার যে রূপ, সেটা কোটি কোটি
কন্দর্প কন্দর্প কোটি কমনীয়, কি লিখেছে এখানে শ্লোকটা দেখেন, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভা। ওনার যে শোভা সেটা কত কোটি কোটি কন্দর্প, কন্দর্প মানে হচ্ছে কামদেব, সেই কামদেব যার একটা বাণে আমরা শেষ হয়ে যাই, ওনার একটা বাণে আমরা কামে শেষ হয়ে যাই, আমরা কারোর প্রতি আকৃষ্ট হয়ে যাই। তো সেই কোটি কোটি যে কামদেব তারা ভগবানের এই কোটি কোটি, একটা কামদেব না, কোটি কোটি কামদেব ভগবানের এই শোভা দেবে দেখে সেখানে মন্ত্রমুগ্ধ হয়ে আছে। এই গোবিন্দকে আমি ভজনা করছি, এরকম ভগবানকে আমি ভজনা করছি, যিনি কি, যিনি বেণু বেণু কনন্তম অরবিন্দ দলায়তাক্ষম, তিনি বেণু মানে কি বাঁশি নিয়ে আছেন, ওনার চোখ কিসের মতন আছে, পদ্ম ফুলের মতন আছে, বেণুং কনন্তম অরবিন্দ দলায়তাক্ষম বরহাবতামসম অসিতাম বুধ সুন্দরাঙ্গম। অত সুন্দর ওনার যে কি বলে বডি, মানে দেহটা অত সুন্দর যে ওটা নীল মেঘ শ্যামের মতন দেখতে, আর ওনার মাথার উপরে কি রয়েছে, ময়ূর পাখা রয়েছে, ময়ূরের পাখ দ্বারা তিনি সুসজ্জিত, এবং কোটি কোটি কন্দর্প ওনার যে শোভা সেটা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে আছে। তো এই দর্শন খুললে ভগবান এরকম দেখা যাচ্ছে, এই ধরনের ভগবানকে আমি ভজনা করছি। সো উই আর গ্লোরিফাইং দ্য বিউটি, আমরা সাথে সাথে কি করছি, ভগবানের রূপ গুণ মহিমা একসাথে তার কীর্তন করছি, মহিমার মন্ডন করছি, আর তার সাথে বলছি যে এই ধরনের ভগবানের আমি ভজনা করি। ঠিক আছে, নেক্সট শ্লোক গাইস, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তি মান্তি, এটাই ভুলে গেল, অঙ্গানি যস্য पश्यन्ति पान्ति कलयन्ति चिरं जगन्ति आनंद चिन्मय सदुज्ज्वल विग्रहस्य गोविंदमादि पुरुषं तमहं भजामि। सो अंगानि यस्य सकल, এটা খুব ফেমাস লাইন, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্ত, এটা সবাইকে যেন মুখস্থ থাকা উচিত। ভগবানকে যখন আমরা ভোগ লাগাই তো ভগবান কি করে খায়, এই প্রশ্নটা যদি আপনাকে কেউ করে যে আপনি কি দেখেছেন যে ভগবান আপনার খাচ্ছে, আপনি যে ভগবানকে ভোগ লাগাচ্ছেন, কি করে ভগবান খায়, তো এই শ্লোক হচ্ছে তার উত্তর। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমান, ওনার এক একটি অঙ্গ সকল ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে। যেরকম আমাদের একটি চোখ, সেই চোখটা দিয়ে আমরা দেখতে পারি, আমাদের কর্ণ দিয়ে আমরা শুনতে পারি, আমার জিহ্বা দিয়ে আমি বলতে পারি, আমার নাক দিয়ে আমি ঘ্রাণ নিতে পারি। আমি জিভ দিয়ে দেখতে পারি না, নাক দিয়ে শুনতে পারি না, চোখ দিয়ে আমি বলতে পারি না, আর কান দিয়ে আমি দেখতে পারি না, এটা সম্ভব না, অসম্ভব এটা। কান দিয়ে আমি খালি শুনতেই পারবো, না দেখতে পারবো, না ঘ্রাণ নিতে পারবো, না বলতে পারবো। জিভ দিয়ে আমি না শুনতে পারবো, না দেখতে পারবো, না শুনতে ঘ্রাণ নিতে পারবো, কেবলমাত্র কি করতে পারবো, বলতে পারবো অথবা খেতে পারবো। তো আমার একটা ইন্দ্রিয় একটাই কাজ করে, কিন্তু ভগবানের এই একটা ইন্দ্রিয় সকলেন্দ্রিয়, সকল ইন্দ্রিয়ের কাজ করতে পারে, দ্যাট ইজ গড। তো ভগবানের সামনে যখন ভোগ রাখা হচ্ছে, ভগবান কি করছেন, কেবলমাত্র নেত্রের দৃষ্টিপাত করছেন। এর আরেকটা উদাহরণ বলা যেতে পারে যে সৃষ্টির সৃজন কি করে হয়েছিল। তো সৃষ্টির প্রারম্ভে প্রধান বলে একটি জিনিস আছে, সেই প্রধান মহত্তত্ত্ব সেইটাই খালি আছে ওখানে। এবার ওখান থেকে সৃষ্টি কি করে হবে, তো সৃষ্টি প্রকৃতি সেটা তো বলা হচ্ছে, সেটা হচ্ছে ফিমেল। সে যে সৃষ্টি মানে সৃজন হবে, তার মানে কি প্রোডাকশন হবে, প্রডিউস করবে কিছু। তো একটা স্ত্রী সন্তান প্রডিউস করছে অথবা সন্তান জন্ম দিচ্ছে কখন, যখন একটা পুরুষ তার গর্ভে নিজের বীর্য প্রদান করছে তখন। তো সে কেবলমাত্র নিজের ইন্দ্রিয় দ্বারা সেটা করতে পারে, একটা বিশিষ্ট ইন্দ্রিয় দ্বারাই সেটা করতে পারে। ভগবান কি করছে, বলছে ভগবান কেবলমাত্র দৃষ্টিপাত করেছে, ওনার দৃষ্টিপাতেই ওখানে হলচল হতে শুরু হয়ে গেছে। হলচল হতে 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 সেই কি বলে প্রধানটা মহত্তত্ত্বের সৃষ্টি হচ্ছে, আর আস্তে 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 সেখান থেকে সমস্ত ধরনের বৈচিত্র্য, সৃষ্টির বৈচিত্র্য জন্মাতে শুরু করেছে। দিস ইজ হাউ গড ইজ রিপ্রোডিউসিং জাস্ট বাই দৃষ্টিপাত। ওনার একটা ইন্দ্রিয় সকল ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়ের কাজ করে। তো ঠিক সেইভাবে ভগবান কেবলমাত্র সেই যেটা ভোগ আপনি রান্না করে দেন, দৃষ্টিপাত করেন ভগবান, সেই দৃষ্টিপাত করলেই ভগবান সেটাকে পেয়ে নিয়েছেন, এবার সেটা কি হয়ে যায়, সো অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তি মান্তি, I worship the Govinda, the primable Lord, whose transcendental form is full of bliss, truth। আচ্ছা, এটা তো পরের লাইনে,
ইচ অফ দ্য লিম্বস মানে প্রত্যেকটি অঙ্গ অফ দ্য ট্রান্সেন্ডেন্টাল ফিগার, ওই আধ্যাত্মিক ব্যক্তির, possesses in himself full-fledged function of all organs, সমস্ত ইন্দ্রিয়ের, এক একটি অঙ্গের মধ্যে সমস্ত ইন্দ্রিয় সেখানে রয়েছে। ঠিক আছে, अंगानि यस्य सकलेन्द्रियाणि पश्यन्ति पान्ति कलयन्ति चिरम जगान्ति आनंद चिन्मय सदुज्ज्वल विग्रहस्य, এই যে আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহस्य, এটা হচ্ছে প্রথম লাইন। যে ট্রান্সেন্ডেন্টাল ফর্ম ইজ ফুল অফ ব্লিস, ট্রুথ এন্ড সাবস্ট্যান্সিয়ালিটি, মানে সৎ চিত আনন্দ বিগ্রহ। তো ভগবানের দেহটা কি দিয়ে নির্মিত? যেরকম আমার এই দেহটা কি দিয়ে নির্মিত? তো আমরা কি বলি? আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, ইথার, এই পাঁচটা জিনিস কি? জল, বায়ু, আকাশ, অগ্নি এবং পৃথিবী, এই পাঁচটা তত্ত্ব দিয়ে আমার এই স্থূল দেহটা নির্মিত, এবং সূক্ষ্ম দেহ মন, বুদ্ধি, অহংকার, এই তিনটা দিয়ে নির্মিত। ঠিক সেইভাবেই ভগবানের আধ্যাত্মিক দেহটা কি দিয়ে নির্মিত? আধ্যাত্মিক জিনিস কি দিয়ে হয়? যেরকম প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভাবনামৃত ইজ সায়েন্স, বিজ্ঞান। তো সেই বিজ্ঞান হিসাবে কি, যে সেটা কি দিয়ে নির্মিত? তো সেটা নির্মিত হচ্ছে সৎ চিত আনন্দ, সাবস্ট্যান্সিয়ালিটি, ট্রুথ অ্যান্ড ব্লিস। সৎ চিত আনন্দ, এই তিনটে দিয়ে ভগবানের দেহটা নির্মিত। আর আমরা ভগবানের অংশ, এটা আমরা পড়েছি। তো আমরা যদি ভগবানের অংশ হই, তাহলে আমি কি আত্মা? সেই আত্মাটা হচ্ছে ভগবানের একটি অংশ। আত্মাও কি দিয়ে নির্মিত? আত্মার দেহটা কি দিয়ে নির্মিত হচ্ছে? সৎ চিত, কিন্তু সেটা আবৃত হয়ে আছে সূক্ষ্ম দেহ দ্বারা, মানে মন, বুদ্ধি, অহংকার, তার উপরে এই স্থূল দেহ মানে আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, ইথার, আর তার উপরে আমরা এই বস্ত্র পরে বসে আছি, কেউ কেউ আবার মেকআপও পরে বসে। So each of the limbs of the transcendental figure possesses in himself the full-fledged function of all organs, and eternally sees, maintains, and manifests the universes, infinite universes, both spiritual and material. আর কি বলছে? ইটারনালি সিজ, মানে চিরকাল তিনি দেখছেন, ওইগুলোকে দেখছেন। কাদেরকে দেখছেন? সমস্ত সৃষ্টিকে দেখছেন, আধ্যাত্মিক সৃষ্টি এবং জাগতিক সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টিকে উনি দেখাশোনা করছেন, উনি ওটার পালন করছেন, উনি ওটাকে সৃষ্টির সৃজন করছেন। আর ইনফাইনাইট ইউনিভার্স মানে অনগিনত, আমরা জানি না কত। ইনফিনিটি মানে আমাকে একটা সহজ টার্মে আমাদের টিচার বুঝিয়েছিল, ইনফিনিটি কা মতলব পাতা নেই। ইনফিনিটি শব্দের অর্থই হচ্ছে জানি না। তো জানি না অত ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করে যাচ্ছেন, অত ব্রহ্মাণ্ড, ইটস ইনফাইনাইট, মানে এটা আমার 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 দ্বারা জানা সম্ভব না, এই জন্য আমি সেটা জানি না। অত ব্রহ্মাণ্ড ভগবান, আধ্যাত্মিক হোক অথবা জাগতিক হোক, আধ্যাত্মিক জগতেও অতই ব্রহ্মাণ্ড রয়েছে। প্রত্যেকটা ভগবানের এক একটি অবতারের এক একটা ব্রহ্মাণ্ড বসে আছে, এক একটা লোক বসে আছে, অনেক আছে ওখানে। তো আর বলা হচ্ছে এই যে জাগতিক সৃষ্টি, এই সৃষ্টি কেবলমাত্র 1/4 অফ দ্য টোটাল ক্রিয়েশন, মানে 3/4, এর 3 গুণ হচ্ছে আমার আধ্যাত্মিক জগৎ। তার মানে সেখানে আরো বৈচিত্র্য। আমরা ভাবি সেখানে কিছুই না, এখানে অত ভ্যারাইটি আছে, ওখানে কি পাবো? ওখানে তো জাস্ট এই একটা ভগবানকে দেখতে পাচ্ছি, এই 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 ভাবনা, এই সেই। দেয়ার ইজ 3 গুণ বেশি ভ্যারাইটি দেন এই সংসার, এই জড় সংসার। দ্যাট ইজ দ্য ট্রুথ। সো উই ওয়ার্শিপ, আই ওয়ার্শিপ, আমি সেই গোবিন্দের ভজনা করি। আন্ডারস্টুড? So this is the meaning of the prayer. So now I hope everyone can understand this. এবার আমি চাইবো যে আপনাদের মধ্যে কেউ কেউ এসে এইটাকে অ্যাটলিস্ট একবার প্রোনাউন্স করে, যাতে আপনার প্রোনাউন্সিয়েশনটা আমি জানতে পারি। ওকে, জাস্ট এই একটা লাইন বলবে এখান থেকে, আর এটা পুরোটা বলো রে ভাই। হ্যাঁ, কে বলতে পারবে? হাত তোলো, হাত তোলো। সিম্পল, জাস্ট এটা আপনি কোনো একটা টিউনে, এটা শ্লোকের টিউনে পড়বেন। গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি, বেণুম গণন্তমরবিন্দ দলায়তাক্ষম, বরহাবতাম সমস্তিতাম্বুদ সুন্দরাঙ্গম, কন্দর্পকোটিকমণীয় বিশেষ শোভম, গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, পশ্যন্তি পন্তি কলয়ন্তি চিরম জগন্তি, आनंद चिन्मय सदुज्ज्वल विग्रहस्य
গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ওকে, ইটস ভেরি সিম্পল। সবাই বলতে পারে এটা? ইয়েস, শ্রুতি বল। हरे कृष्ण प्रभु। गोविन्दमादिपुरुषं तमहं भजामि, वेणुं क्वनन्तमरविन्ददलायताक्षं, वर्हावतं समसितम्बुरसुन्दरङ्गं, कन्दर्पकोटिकमनीयविशेषशोभं, गोविन्दमादिपुरुषं तमहं भजामि। अङ्गानि यस्य सकलेन्द्रियवृत्तिमन्ति, पश्यन्ति पान्ति कलयन्ति चिरां जगान्ति, आनन्दचिन्मय सदुज्ज्वल विग्रहस्य, गोविन्दमादिपुरुषं तमहं भजामि। থ্যাংক ইউ। সেম টিউন। এনিওয়ান এলস? ইটস ভেরি ইজি অ্যান্ড এভরিওয়ান শুড লার্ন দিস। যখনই কিছু ভালো কাজ হচ্ছে, এই মন্ত্র উচ্চারণটা আমরা সেখানে করতে পারি। আমাদের প্রভু আমাদেরকে এরকম করাতেন। পুরো ব্রহ্ম সংহিতা 54টা শ্লোক এরকম আমরা পড়তাম। ইয়েস, আর্য়ান সুমান। हरे कृष्ण प्रभु जी, धन्यवाद प्रणाम। वेणुं कवनन्तमरविन्ददलायताक्षं, बर्हावतं समसिताम्बुदसुन्दराङ्गं, कन्दर्पकोटिकमनीयविशेषशोभं, गोविन्दमादिपुरुषं तमहं भजामि। अङ्गानि यस्य सकलेन्द्रियवृत्तिमन्ति, पश्यन्ति पान्ति कलयन्ति चिरं जगन्ति, आनन्दचिन्मयसदुज्ज्वलविग्रहस्य, गोविन्दमादिपुरुषं तमहं भजामि। থ্যাংক ইউ। ইয়েস, আদার্স ক্যান অলসো ট্রাই। ভুলভাল হলে অসুবিধা নেই, ট্রাই করতে পারে। ট্রাই করতে কিছু যায় আসে। ইয়েস, স্বাগত। हरे कृष्णा प्रभु जी। गोविंद নেট চলে গেছে। आदिपुरुषं तम अहं भजामि, वेणुं क्व वरावतं समशितां बुधसुन्दराकं, कन्दर्पकोटिकमनीया विशेषशोभं, गोविन्दम् आदिपुरुषं तम अहं भजामि। अङ्गानि यस्य सकलेन्द्रियवृत्तिमन्ति, पश्यन्ति पान्ति कलन्ति चिरं जगन्ति, आनन्दचिन्मया सदुज्ज्वल विग्रहस्य, गोविन्दमादिपुरुषं तम अहं भजामि। তাম আহম আলাদা করে বলার প্রয়োজন নেই। তামহম, তামহম, ঠিক আছে। তা মা, যখন তা আর মা একসাথে বলছি, তো মা মানে হচ্ছে এম অ্যান্ড এ টুগেদার, মা, ঠিক আছে। তো তামাহম। ওকে, এনিওয়ান এলস? আর কেউ? প্লিজ ট্রাই, কাম অন। নোবডি ইজ ট্রাইং। প্রভুজি বলছিলাম ভেনুম থেকে ওই বিশেষ ওভম পর্যন্ত একবার বলবেন? হ্যাঁ, वेणुं क्वनन्त अरविन्द दलायताक्षं, बर्हावतां समसिताम्बुदसुन्दराङ्गं, कन्दर्पकोटिकमनीयविशेषशोभं, गोविन्दमादिपुरुषं तमहं भजामि। यस मोरानी। तमहं भजामि, वेणुं क्वनन्तमरविन्ददलायताक्षं, बर्हावतां समसिताम्बुदसुन्दराङ्गं, कन्दर्पकोटिकमणीयशोभं, गोविन्दमादिपुरुषं अहं भजामि। अङ्गानि यस्य सकलेन्द्रियवृत्तिमन्ति, पश्यन्ति पन्ति कलयन्ति चिरं जगन्ति, आनन्दचिन्मय सदुज्ज्वल विग्रहस्य, गोविन्दमादिपुरुषं तमहं भजामि। Okay, so now anyone who has any questions on it, you can ask. You have to say register বলো। বলো register। মাইকটা অন করবি register। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। ঠিক আছে, হ্যাঁ, বলো। বলছি প্রভু, এইটা আপনাকে পরের বুধবার শোনাবার চেষ্টা করবো, মুখস্থ করে নেবো।
থ্যাংক ইউ। আজকে পারলাম না প্রভু। পরের বুধবারে হবে না, ঠিক আছে? পরের বুধবার যখন ভাগবতম হবে তখন ভাগবতমের উপরে আলোচনা করব। আর তারপরের ঠিক আছে বুধবারে আমি আপনাদেরকে 2 সপ্তাহ সময় দিচ্ছি। ইউ হ্যাভ 2 উইকস। এর পরের বুধবারে যখন আমরা অন্য কোনো গীত আলোচনা করছি সেই সময় তোমরা শোনাতে পারো, কিন্তু ভাগবতমের মধ্যে ভাগবত পড়ার চেষ্টা করো, কেন ভাগবতমের মুড আলাদা আছে, ওটা একটা আলাদা মনোভাব। তো উই শুড ট্রাই টু স্টাডি দ্যাট, ঠিক আছে? আর প্রভু একটা ওকে, কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি প্রভু আপনি বললেন ভগবান আমাদের আদি পুরুষ, তাহলে আমরাও ভগবানের যে প্রকৃতি আমাদেরও প্রায় সেই প্রকৃতি, আমরা সেই ভগবানেরই অংশ। তাহলে প্রভু আমরা এত চেষ্টা করি কিন্তু ভগবানের প্রতি আসক্ত, মানে যে আত্মা আমাদের একই আত্মা তার প্রতি আসক্ত চট করে হতে পারি না, খুব কষ্ট ভাবে করতে হয় আসক্তি। কিন্তু কোনো একটা ছোট্টখাটো আসুরিক কোনো প্রবৃত্তি আমরা 1 সেকেন্ডের জন্য কোনো প্রচেষ্টা করি, তা আসুরিক প্রবৃত্তি আমরা চলে যাই ওইদিকে, আসুরিক মন দিকে চলে যাই বা মায়ার দিকে চলে যাই খুব খুব কম চেষ্টার মাধ্যমে। কিন্তু কিন্তু আমাদের ওটা প্রকৃতি নয়, কিন্তু আসল যেটা প্রকৃতি, কিন্তু হওয়ার কথা ছিল ভগবান যেহেতু আমাদের একই প্রকৃতির, তাহলে ভগবানের দিকে খুব কম চেষ্টাতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওটা কি কারণে হয় না প্রভু, মানে কি এমন কারণের জন্য আমরা ভগবানের দিকে কম চেষ্টা করে যেতে পারি না? কিন্তু প্রকৃতি একই ভগবান আর আমাদের মধ্যে, কিন্তু আমরা মায়ার দিকে খুব খুব কম প্রচেষ্টার মাধ্যমে হঠাৎ করে চলে যাই, খুব কম এফোর্ট দিয়ে এইটাকেই আমরা বলা চলে যাই। এটা এই পদ্ধতি, এই কেন হচ্ছে, এই পরিস্থিতিকেই বলা হচ্ছে বদ্ধ জীবাত্মা। এখান থেকেই বুঝতে পারি আমরা যে আমরা কিভাবে বদ্ধ, কিভাবে উই আর বাউন্ডেড, উই আর নট ইন্ডিপেন্ডেন্ট, উই আর ফোর্সড ফর দিস। তো আমরা চাইলেও যেতে পারছি না, অত চেষ্টা করছি, এটা আপনি বললেন যে অনেক চেষ্টা করছি তার সত্ত্বেও যেতে পারছি না। কেন? বিকজ আমরা যদি কারোর পাটা শেকল থেকে বাঁধা থাকে, দেওয়ালে লাগানো আছে, ঠিক আছে, দেওয়াল থেকে সেই পাটাকে বেঁধে দিয়েছে শেকল দিয়ে, এবার সে যতই চেষ্টা করুক, সে শেকলটা তো লোহার, সেটাকে তো অত সহজে কাটা যায় না, যতই চেষ্টা করুক সে সামনে দৌড়ানোর, সে দৌড়াতে পারছে না। কেন? এ বদ্ধ আছে সে। ঠিক সেইভাবেই এই সংসারের মধ্যে জীবাত্মারা কি আছেন? বদ্ধ আছে। তো যেহেতু আমি শেকল সাথে বদ্ধ, এবার আমার এই দেওয়ালের প্রতি কোনো কোনো কি বলে আসক্তি নেই, কিন্তু আমি এর কাছেই বদ্ধ আছি, এই জন্য আমি সহজে এর কাছে টেনে চলে যাব, কেন আমি এর সাথেই তো বদ্ধ। তো মায়ার প্রতি আমার জীবের আসক্তি না হলেও জীব সহজেই মায়ার দিকে টেনে যাবে, কেন মায়াই তো জীবকে বদ্ধ করে রেখেছে। চৈতন্য চরিতামৃতে শ্লোক আছে যে কৃষ্ণ ভুলিয়া যেই জীব ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। ঠিক আছে, তো কাছে এসে সে কি করে ঝাপটিয়া, প্রেম পূর্বক ধরছে না, মানুষ ভাবে নিয়ে যাচ্ছে না, ঝাপটিয়া নিয়ে যাচ্ছে, এবং এরকম নিয়ে যাচ্ছে। তো সে আমাদেরকে বদ্ধ করে রেখেছে। তো আমরা কিছু না করলেও তাও আমরা ওর প্রতি আসক্ত হয়ে যাই, কিন্তু অনেক কিছু করলেও হয়তো ভগবানের প্রতি আসক্তিটা আসা মুশকিল আছে। কেন? আমরা বদ্ধ মায়া দ্বারা। তো যদি মায়া না ছাড়ে তখন আমরা কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারবো। এবার মায়া ছাড়বে কি করে? সেইটা ভগবান বলছেন যে মামা মায়া দুরত্যয়া। ভগবান ভগবদ্গীতা বলছে যে আমার মায়া অত সহজে কেউ পার পেতে পারবে না। মামা মায়া দুরত্যয়া, একদম অসম্ভব ব্যাপার। কিন্তু তার সাথেই বলছে মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে, তার থেকে উদ্ধার পেয়ে যাবে কবে? যখন মাম এব ইয়ে প্রপদ্যন্তে, আমার প্রতি যদি সে স্বর্ণাপন্ন হয়ে যায়। তো ভগবানের প্রতি যদি আমরা স্বর্ণাপন্ন হওয়ার চেষ্টারত থাকি, একটা শুদ্ধ ভক্তের কৃপাতে যদি চেষ্টাটা দেখাই, তাহলে ভগবান আমাকে সেখান থেকে কি করবেন? তখন আমাকে উদ্ধার করবেন। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ সকলকে। সকল প্রতি সপ্তাহ আপনারা আসবেন, পরবর্তী বুধবার উইল মিট ইউ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।